আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাঁর যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মীজলা। সেই লক্ষ্মীজলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জৈন মনুষরা থাকতেন, সেই জৈন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মীজলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মীজলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের কাছে, সকলের জন্য ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। হ্যাঁ, তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। তো